বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও সড়কে পানি জমে যানবাহন চলছে ধীরগতিতে, আবার কোথাও নিচু দোকানপাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তির খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছেন মাঝার ইমন। ইমন, রাজধানীর বিভিন্ন স্থানে তো জলাবদ্ধতা হয়েছে, কি দেখছেন চিত্র? এবং আপনি নিউ মার্কেট এলাকায় আছেন, সেখানে কিন্তু আজ মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিন তাদের, সেই দিক থেকে হয়তো দোকানিরা তাদের দোকান থেকে পানি নিষ্কাশনের একটা সুযোগ আজকে পেয়েছে। কি দেখছেন সার্বিক পরিস্থিতি? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুক্তি, এই আপনি যেটি বলছিলেন যে এলাকাটি আজকে সাপ্তাহিক ছুটির দিন ব্যবসায়ীদের জন্য, সেই হিসাবে সুখবরের বিষয়টি না বলে আমরা যদি বলি তাদের যে একটি দুর্ভোগের বিষয়টি, সাপ্তাহিক যে বন্ধের দিন থাকে তারা কিন্তু তাদের ব্যবসা সপ্তাহব্যাপী পরিচালনার জন্য যেই মালামালগুলো রয়েছে সেটি কেনার বিষয়টি রয়েছে, সাপ্তাহিক হিসাব নিকাশের বিষয় রয়েছে, সেটি না করতে পেরে তারা এই বৃষ্টির কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে, এই তাদের যে একটি অতিরিক্ত কষ্টের চিত্র সেটি একেবারে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। গতকালকেও এই স্থানটিতে প্রচুর পরিমাণে পানি ছিল, তবে আজকে কিছুটা কম হলেও তাদের যেই সমস্ত দোকানপাটগুলো তলিয়ে গেছে, অর্থাৎ নিচের সমস্ত দোকানপাটে আমরা পানি দেখেছি, তাদের মালামালগুলো একেবারে এলোমেলো অবস্থায় রয়েছে, অনেকের মালামাল ভিজে গিয়েছে। সেই সমস্ত সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেটি তারা ঠিকঠাক করাতেই ব্যস্ত রয়েছে সকালবেলা থেকে। আরেকটি বিষয় যেটা আজকে এই হকার্স মার্কেটে তাদের নির্বাচন ছিল, সেই নির্বাচনটিও মূলত স্থগিত করা হয়েছে এই জলাবদ্ধতার কারণে। তারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে, পাশাপাশি সিটি কর্পোরেশনের লোক আমরা দেখেছি এখানে। তবে এত সংখ্যক পানি, আসলে ড্রেনের যে অবস্থা, একেবারে বন্ধ ড্রেন দিয়ে পানি কোন দিকে দিবে, কোথায় পানি যাবে, সেই বিষয়টিও আমরা একটা অনিশ্চয়তার মধ্যে দেখেছি। আর সড়কের কথা যদি একটু বলতে চাই, সড়কের আমরা যেই সড়কটিতে রয়েছে মিরপুর সড়কটি আমার দেখাচ্ছে এখন, যেখানে 4 লেনের সড়কটি এসে পানির যেখানে রয়েছে সেখানে এসে একটা সারি দিয়ে গাড়িগুলো যাচ্ছে, অর্থাৎ 4টি লেনের সড়কের গাড়ি যখন একটি লেনে আসছে তখন স্বাভাবিকভাবেই গাড়ির গতি স্লো হচ্ছে এবং পেছনের দিকটিতে যানজটের সৃষ্টি হচ্ছে। আর যেহেতু কর্মজীবী নগর এটি, সকালবেলা থেকে আমরা দেখছি যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা তাদের অফিসে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই দুর্ভোগে পড়েছে, পাশাপাশি যে অতিরিক্ত ভাড়ার বিষয়টিও আমরা শুনতে পেয়েছি যারা রয়েছেন যাত্রী তাদের কাছ থেকে। সব মিলে বলা যায় যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে যে টানা বর্ষণের ফলে যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি এখন পর্যন্ত ভোগান্তির পর্যায়ে রয়েছে। রাজধানীর যে সমস্ত দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো রয়েছে, সিটি কর্পোরেশন সহ সহযোগী যারা রয়েছে তারা চেষ্টা করছে, তবে তাদের যে লোকবল এবং সরঞ্জামের যে বিষয়টি রয়েছে সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন যে আসলে এই পরিমাণে লোকবল বা সরঞ্জাম দিয়ে কত দ্রুত সম্ভব এই জলাবদ্ধতা নিরসন করা যাবে। সব মিলে যদি বলতে চাই যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত 24 ঘন্টায় আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে গত 24 ঘন্টায় 200 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে রাজধানী এবং এর আশপাশের এলাকায়। সেই হিসেবে বোঝাই যাচ্ছে যে বৃষ্টিপাতের যেই পরিমাণ সেটি আসলে কতটা ছিল। তো সব মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় রিমাল আসলে চলে গেছে, তবে গত 2 দিন ধরে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বৃষ্টিপাতের ফলে সেটি আরও থাকতে পারে কয়েকদিনের মতো। তো এই ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সবশেষ খবর জলাবদ্ধতা।